জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। আবার বলো। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। হ্যাঁ, অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক। এই মন্দিরের নাম যে কেন বলা হলো অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক? আচ্ছা, কেন মানে অনন্ত সবসময় জীবন? হ্যাঁ হ্যাঁ। এখন কথা হলো কি, দেখো আমরা গীতা পাঠ করব। আমার কথা, আমার এই স্কুলের নাম এবং আমার মন্দিরের এই স্কুলের নাম ধর্ম ওয়ে রোড টু এনলাইটেনমেন্ট। ধর্ম মানে ধর্মের পথে, আমরা ধর্মের পথে থেকে কিভাবে ঈশ্বরকে লাভ করব। আমাদের জীবনের বৈদিক দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনের 4টা পুরুষত্ব, সবকিছু কিন্তু রেকর্ডিং হচ্ছে এখন, আমি রেকর্ডিং শুরু করে দিয়েছি। আমাদের জীবনের 4টা পুরুষত্ব কি কি বলতো? 4টা পুরুষত্ব কি কি? হুম? ধর্ম, অর্থ, কাম্য, মোক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা বৈদিক ভাবে। গীতা সুস্পষ্ট তেমন কিছু বলা নাই। হ্যাঁ, মোক্ষ শব্দটা গীতা ব্যবহার করা হয়নি আসলে, যদিও গীতার অষ্টাদশ অধ্যায়ের নাম মোক্ষ যোগ দিছে। যারা গীতাকে ইয়ে করছে আর কি, পাবলিশ করছে, প্রকাশনা করছে এবং অনেক এগুলো পরে এগুলো ঢুকাইছে। ভগবান যখন অর্জুনকে গীতা শাস্ত্র কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে বলছে, তখন ভগবান ওইভাবে বলেন যে হে অর্জুন, আমি তোমাকে প্রথম অধ্যায় বলছি বিশদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, এভাবে বলেন এই গীতা। সে গীতা আলোচনার মাধ্যমে বলে গেছে সবকিছু। দেখ, যে কথাটা বলতে চাই যে এই আমাদের মন্দিরের নাম অনন্ত আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দির কেন বলা হয়েছে? কারণ মোক্ষ তত্ত্ব যারা বৈদিক দৃষ্টিকোণ থেকে মোক্ষ করে, মোক্ষের সাধনা করে, তারা নির্বাণ লাভ করে, তাদের কোনো অস্তিত্ব থাকে না। এজন্য হিন্দুদের মধ্যে দেখবে সবসময় একটা ভয় থাকে ঈশ্বর সাধনা করতে গিয়ে। তারা ভাবে যে না, ঈশ্বর সাধনা করলে আমার হয়তো জীবন শেষ আসবে, আমি হয়তো আর আমার কোনো অস্তিত্ব থাকবে না। যেটা নির্বাণ বলে আর কি। নির্বাণ মানে কি, নিজের কোনো অস্তিত্ব থাকে না আর কি। যেটা বৌদ্ধরা, এটা বৌদ্ধদের শূন্যবাদ, এটাকে বৌদ্ধরা যেটা বিশ্বাস করে নির্বাণা, বুদ্ধিস্ট। হ্যাঁ, কারণ কি তখন তখন তারা যেটা সাধনা করে, সে সাধনার মধ্য দিয়ে হয় কি জানো, সবকিছু তারা ত্যাগ করে সাধনা করে। তারা ঘর ত্যাগ করে, বাড়ি ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে, কৃষিকার্য ত্যাগ করে, স্ত্রী ত্যাগ করে, সংসার ত্যাগ করে, সন্তান ত্যাগ করে, বন্ধু বান্ধব ত্যাগ করে, সমাজ ত্যাগ করে, রাষ্ট্র ত্যাগ করে, বনে জঙ্গলে চলে যায়, গিয়ে সব কিছুকে ধ্যান করে গিয়ে তারা একেবারে, তারপর ধ্যানের সময় তারা যখন সাধনা করে তখন তারা না খেয়ে খেয়ে থাকে, তাদের গায়ের মাংস শুকায় যায়, হাড় হাড্ডিতে লেগে যায়। এতে হয় কি, তাদের যদি কিছুই থাকে না, তারা নিজেরাই বলে যে আমি যদি সবকিছু ধ্বংস করে দেই, সবকিছু ত্যাগ করি, শেষ করে দেই, একটা জিনিস শেষ হবে না, সেটা আত্মা। না, আত্মার তো কোনো ধ্বংস নেই, ওই আত্মার দিকে তারা নির্মাণ লাভ করে। কিন্তু এইটা সাধনার মূল তত্ত্ব নয়, এটা ভুল ব্যাখ্যা শাস্ত্রের, এটা শাস্ত্রের ভুল ব্যাখ্যা। গীতায় বলছে, গীতার যোগের সংজ্ঞাটা কি বলতো? বাইর করো, গীতা বাইর করো, দ্বিতীয় অধ্যায় কত নম্বর শ্লোকে বলছে সেটা। গীতার যোগের সংজ্ঞাটা কি বলো, আগে আগে বলো। যোগের সংজ্ঞাটা বলো, তোমার তো মনে আছে, বলো যোগের সংজ্ঞা কি? গীতার যোগ হচ্ছে মানে নিজেকে সাম্য অবস্থায় রাখা। মনকে সর্ব অবস্থায় সাম্য রাখাই হলো যোগ, এটা যোগের সংজ্ঞা। মনকে হ্যাঁ, বাইর করো, কত নম্বর শ্লোকে আছে দ্বিতীয় অধ্যায়, সেটা বাইর করো শ্লোকটা। আমি বলতেছি, কথাগুলো আলোচনা করি। মনকে সর্ব অবস্থায় মানে যে কোনো অবস্থায়, এট এনি কন্ডিশন, মানে তুমি খাইতেছো, পড়তেছো, ঘুমাইতেছো, চাকরি করতেছো, ব্যবসা বাণিজ্য করতেছো, কৃষি কাজ করতেছো, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতেছো, তুমি যে কোনো অবস্থা, তুমি স্নান করতেছো, এনি কন্ডিশন, এনি সার্কামস্টেন্স, যে কোনো অবস্থা সাম্য অবস্থায় মন একভাবে স্থির থাকবে, মনের মধ্যে কোনো নড়াচড়া হবে না, মন অবিচলিত ভাবে থাকবে, এটাকেই বলে যোগ। যারা যোগী, যারা ধ্যান করে, তারা কি সবকিছু ত্যাগ করে ওই হৃদয়ের মধ্যে মনকে স্থির করে তারা মনকে ইয়ে করে আর কি, মনকে তারা, হ্যাঁ, তারা শান্ত করে, স্থির করে। এতে হয় কি, ওই 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 প্রক্রিয়া মনকে নেওয়ার জন্য তারা সবকিছু ত্যাগ করে। কারণ তুমি যখন ধ্যান করবা, যারা ধ্যান করতে যায়, তো ওইভাবে মনকে শান্ত রাখার জন্য, স্থির করার জন্য তারা সবকিছু ত্যাগ করে, জীবনে ত্যাগ করে ওইভাবে যায় বলে তাদের নির্বাণ লাভ হয়। কি কথা বুঝতে পারতেছো? কিন্তু আমাদের স্কুল আমরা শিক্ষা দেবো যে তুমি একজন ইঞ্জিনিয়ার, তুমি একজন ডাক্তার, তুমি একজন সায়েন্টিস্ট, তুমি একজন বিজ্ঞানী, তুমি একজন গৃহকর্ত্রী, হাউস ওয়াইফ ইংরেজিতে বলে যেটা, তুমি যে অবস্থায়, তুমি যা কিছু করো সর্ব অবস্থায় মনকে সাম্য রেখে করতে পারো, তাহলে তুমি যোগী হয়ে গেলা। তো তুমি যখন যোগী হবা, তুমি তো হাউস ওয়াইফে যোগ সাধনা করে যোগী হও, তোমার হাউস ওয়াইফনেস যেটা, সেটা
তোমার জীবন থেকে চলে যাবে না। একজন ছাত্র পড়াশোনার মধ্য দিয়ে যে যোগ সাধনা করে, একজন ইঞ্জিনিয়ার যে যোগ তার ইঞ্জিনিয়ারিং কাজকলাপের মধ্যে যোগ সাধনা করে, তাহলে সে যে যোগী হয়ে যায়, তার ইঞ্জিনিয়ারিং এর যে দক্ষতা, এক্সপার্টিস, সেগুলো তার জীবন থেকে চলে যাবে না। কারণ সে জীবনকে সঙ্গে নিয়েই যোগ সাধনা করে, জীবনকে দূরে ঠেলে হ্যাঁ, দিয়ে না। কি কথা বুঝতে পারতেছো? হুম? হ্যাঁ, আমরা যে হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা তৈরি করছি, এটা আমাদের যোগ সাধনারই একটা অংশ। কারণ এটা করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসবে। আমাদের মনকে সবসময় ঈশ্বর স্থির রেখে এই কাজটা চালায় যেতে হবে। কারণ যেকোনো কাজে হাত দিলে পারে, তুমি ভালো কাজ, মহৎ কাজ হোক আর অমহৎ কাজ হোক, সব কাজেই বাধা আসে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, মহৎ হ্যাঁ, কাজে বেশি বাধা আসতে পারে। আর আসবে না তা বলতেছি না, আসতে পারে। যেকোনো হ্যাঁ, কাজেই বাধা আসবে। জীবনের যেকোনো কাজে আমরা যেকোনো জিনিসের যে কৃতিত্ব অর্জন করতে, হ্যাঁ? আমরা যে জীবনে কোনো কিছু সম্পূর্ণ করতে চাই, সেই কাজে আমাদের বাধা আসবেই। সেই বাধা বিপত্তি হ্যাঁ, অতিক্রম করতে গিয়ে আমার মনকে স্থির রাখতে হবে। এটাই হলো যোগ সাধনা। যোগ সাধনা আর কিছুই না। হুম? হুম, এজন্য গীতায় অনেক শ্লোক বলা হয়েছে, শোনো। আমাদের গীতার মূল তত্ত্ব হলো মনকে সাম্য অবস্থায় রাখা। এই অবস্থায় পৌঁছায় দেওয়া। এইটাই হলো যোগ সাধনা। আর কিছুই না কিন্তু। হুম? হুম, এজন্য গীতায় অনেক কিছু আলোচনা করছে। আমাদের গীতার ৩ টা স্তম্ভ। কি, কি বলতে পারবা বলো তো? হ্যাঁ। হুম। একটা হচ্ছে জ্ঞান, ভক্তি, কর্ম। হ্যাঁ, জ্ঞান, কর্ম, ভক্তি। আচ্ছা, আমরা আমাদের এই আলোচনায় এই যে ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। আমি আবার নতুন করে রেকর্ডিং করব। আমাদের যোগের সংজ্ঞাটা আবার বলো তো কি? যোগের সংজ্ঞাটা কি? যোগের সংজ্ঞাটা কি? মনকে সর্ব অবস্থায় সাম্য রাখাটাই যোগ। হ্যাঁ, মনকে সর্বাবস্থায় সাম্য রাখা হলো যোগ। কিন্তু এই মনকে আমরা সাম্যাবস্থায় রাখবো কিভাবে? সেটার জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করতেছি। কিভাবে মনকে সাম্যাবস্থায় রাখা যায়? আমি এখানে শেষ করছি ভিডিওটা।